দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 5টা 2। শুরু করছি 5 কথা। টিভি9 বাংলার অফিসে রহস্যময় বাক্স। নিশ্চয়ই আপনাদেরও মনে হচ্ছে যে কেন বারবার এই বাক্সটা আমরা দেখাচ্ছি, কি আছে বাক্সের ভেতরে? নিশ্চয়ই কৌতূহল হচ্ছে। না দেরি করব না, দেখুন। দেখে দেখে কি হঠাৎ করে এরকম একটা পার্সেল এই সময়? লাল বাক্সে কি কি পাঠিয়েছে তো বুঝতে পারছি না, কিন্তু একটা হিন্ট তো পাচ্ছি। ইয়োর অর্ডার অফ জলভরা সন্দেশ উইথ বেক পিওন ওয়াজ ডেলিভার্ড টু টিভি9 বাংলা। টিভি9 বাংলার অফিসে রহস্যময় বাক্স। কি আছে এই বাক্সে? মেকপিওনের ব্যাগের ভেতর তো মন খারাপের দিস্তা থাকে, কিন্তু আমায় মেকপিওন যে বাক্স পাঠিয়েছে সেই বাক্সের মধ্যে কি রয়েছে একটু তো কাল্টিভেট করতেই হচ্ছে, তাই না? তাই জন্য আমি চলে এসেছি ওয়েদার স্টুডিও এবং ডেকে নেব আমাদের ওয়েদার রিপোর্টার কমলেশ চৌধুরীকে। কমলেশ প্লিজ। কমলেশ, মেকপিওনের পাঠানো এই বাক্স আমার হাতে, কি মনে হচ্ছে বলো তো, কি থাকতে পারে? দেখো, সত্যজিৎ রায়ের যে বাক্স রহস্য, সেখানে যে বাক্সকে নিয়ে এত আলোড়ন, তার মধ্যে একটা ভ্রমণ কাহিনীর পাণ্ডুলিপি ছিল। খুলে দেখো যদি মেকপিওনের পাঠানো কোনো চিঠি থাকে এর মধ্যে। তুমি অভয় দিচ্ছ যখন আমি বাক্স খুলছি, আর এই বাক্সর মধ্যে তো দেখছি এক বাক্স ভালো খবর, সুখবর, এবং প্রথম খবরটাই কমলেশ, তাপপ্রবাহের ছুটি। বাহ! দেখো, নিশ্চিতভাবে এটা তো এই মুহূর্তে সব থেকে বড় খবর। সোমবার থেকে রাজ্যের কোথাওই আর তাপপ্রবাহ থাকবে না। সাময়িকভাবে হলেও তাপপ্রবাহ এখন ছুটিতে যাচ্ছে। আমরা কি দেখেছি, বৈশাখের শুরু থেকেই শুকনো গরমের দাপট, মানে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢোকা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। অবশেষে সেই জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে এবং তাপপ্রবাহ পিছু হটছে। সোমবার থেকে রাজ্যের কোনো জেলায় আর তাপপ্রবাহের সতর্কতা নেই। কমলে, শুধু কি তাপপ্রবাহের ছুটি হলেই মন ভরবে? প্রচুর গরম, এবার অন্তত আর পারা যাচ্ছে না। এবার অন্তত বৃষ্টিটা চাইছি, যাতে বৃষ্টিটা আজকালের মধ্যে চলে আসে। গরম, আমরা বৃষ্টি চাইছি, যে দুটো বৃষ্টি হোক, দুদিন একটু বৃষ্টি হোক, তাহলে সবাই ঠান্ডা হবে। বৃষ্টি হচ্ছেই না, মানুষজন নেই, কোনো বেচা কিনা নেই। আমরা একটু বৃষ্টি আপাতত চাই, বৃষ্টি হলে পরে একটু মানুষ একটু শান্তি পায়। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড চাই একটু বৃষ্টি হোক, ঠান্ডা একটু হোক, সবারই তো কষ্ট। আর কিছু আমরা চাই না, এখন আপাতত বৃষ্টি চাই। তারা কিন্তু চাইছেন একটু বৃষ্টি, আর আমিও চাতক পাখির মতো অপেক্ষায়। মেকপিওনের বাক্সে জেলায় জেলায় বৃষ্টির ইঙ্গিত রয়েছে। হ্যাঁ, এই যে জলীয় বাষ্প ঢুকছে, বৃষ্টি তো হবেই। শনিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, এবং একটাই আশঙ্কার জায়গা, সেটা হচ্ছে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। সুতরাং ওয়েদার খারাপ হতে দেখলে একটু সাবধান হয়ে যাবেন, সতর্ক থাকবেন। আর এই প্রশ্নটা খুব ঘুরে ফিরে সবার মধ্যেই এসেছে, আজ বৈশাখে একটু কাল বৈশাখী হবে না? এপ্রিলে কালবৈশাখী পায়নি কলকাতা। অন্তত পক্ষে দুটো কালবৈশাখী পাওয়ার কথা ছিল, একটাও আসেনি। এবার যেহেতু জলীয় বাষ্প ঢুকছে, পরিস্থিতি খুব অনুকূল, বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে। তাই কালবৈশাখীর পূর্বাভাস ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগেও ঝোড়ো বাতাস, দমকা বাতাস বইতে পারে। কালবৈশাখী মানে আজ বৈশাখী আসছে। বাহ! কমলেশ, মেকপিওনের বাক্সে কালবৈশাখীর পর আমি দেখতে পাচ্ছি বৃষ্টি, তার আগে একটা ভারী শব্দ রয়েছে। শুধু বৃষ্টি না, ভারী বৃষ্টিও হতে পারে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, মোদ্দা কথা উপকূলের 3 জেলায় ভারী বৃষ্টি, অর্থাৎ একটা দিনে 24 ঘন্টার মধ্যে 70 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি। 8-9 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, দমকা হাওয়া কিছুটা থাকবে। মেন ইন্টেন্স স্পেলটা 6 থেকে 7-এর মধ্যে দক্ষিণবঙ্গে সম্ভাবনা থাকছে। কমলেশ, আমরা যেই টেম্পারেচারটা গত কয়েকদিনে দেখেছিলাম 45 ঊর্ধ্ব টেম্পারেচার, এখানে দেখতে পাচ্ছি লেখা 34-35 ডিগ্রি।
একেবারেই এরকম সম্ভাবনার কথা আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের জানাচ্ছে। আমরা কদিন আগে দেখেছি 47 ডিগ্রিতে জ্বলছিল কলাইকুণ্ডা, দেশের উষ্ণতম 4 দিন, একদিন না 4 দিন। বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গায় 45 ডিগ্রির ওপর গরম, কলকাতায় 43 হয়েছে। আমরা দেখতে পাবো এই সপ্তাহের শেষের দিকে, ধরা যাক বৃহস্পতিবার শুক্রবার নাগাদ, তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, দুপুরের তাপমাত্রা 34-35 ডিগ্রিতেও নেমে আসতে পারে। কিন্তু কমলেশ, মেকপিওনের এই বাক্সে যেটা দেখতে পাচ্ছি ভ্যাপসা গরম, এটা আবার কেন? দেখো, শুকনো গরমের দাপট ছিল, একচ্ছত্র আধিপত্য ছিল, সেই শুকনো গরমকে ঠেলে সরাচ্ছে জলীয় বাষ্প, এবং জলীয় বাষ্প না এলে কালবৈশাখী, বৃষ্টি, ভারী বৃষ্টি কোনোটাই হবে না। এটা খানিকটা ওই টুডেজ পেন টুমরোজ গেইনের মতো।